বন্ধুরা, আমার ট্রাভেলিং ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমার দ্বিতীয়তম ট্রাভেলিং ব্লগ। দেখতে দেখতে শীত কিন্তু গড়িয়ে আসছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তার জন্য সোয়েটার পরার পর ঠাকুমাকে প্রণাম করে আমি মা আর বাবা মিলে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। ওই যে অটো দাঁড়িয়ে আছে, দেন বাবাও চলে এসেছে। আমি এবং আমার ফ্রেন্ডের ফ্যামিলি মিলে যাচ্ছি। আজ যাচ্ছি 51তম পীঠের মধ্যে 1তম পীঠ হচ্ছে ক্রিটেশ্বরী। তারপরেই আমরা অটোতে চড়ে পড়েছি। তারপরেই অটো চড়তে আরম্ভ হয়ে গেছে। দেন আমরা চলে এসেছি বহরমপুর বাইপাসের দিকে ধাবাতে। তারপরে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ রাস্তায় প্রচণ্ড ভিড় এবং সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছি। সত্যি একটা সবাই মিলে যদি যাওয়া যায় একটা জায়গায় খুব ভালো। দেখো, গল্প করতে করতে বহরমপুর টাউন চলে এসেছি আমরা। তারপরে আমরা পলসনটাও চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে গরুর গাড়ি, কি সুন্দর চারিদিকে গরু, কি সুন্দর চারিদিকে পুরো পরিবেশ। গল্প করতে করতে আমরা ক্রিটেশ্বরী চলে এসেছি। ক্রিটেশ্বরীর গ্যারেজে এখানে সবাই গাড়ি রাখতে পারবে এবং এখানে অনেক মেলা হচ্ছে। আর এখন পৌষ মেলা, তার জন্য এখানে সবাই মেলাতে ফিস্টও করছে, বহুত জায়গাও আছে। তারপর আমরা নেমে গিয়ে সোজা চলে যাচ্ছি। তারপরে মা আর আমি মিলে চলে যাচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে। দেখতে পাচ্ছি ওখানে বান্ধবী এবং তার দিদি এবং তার মা এসেছিল। তারপরে বাবা চলে এসেছে। তারপরে এই যে দেখতেই পাচ্ছ পুরো চলে এসেছি একদম মন্দিরের সামনে। মন্দিরের সামনে অনেক মেলা বসেছে, প্রচুর এখানে ডালা আছে। সবাই বলবে নিয়ে নাও, কিন্তু আমি একটা সাজেস্ট করছি বাড়ি থেকে নিয়ে যাওয়াই ভালো। তারপরে দেখতে পাচ্ছ মন্দিরে চলে এসেছি। আর বহুত ভিড়, কারণ এখন মেলা চলছে, ঠিক আছে, পৌষ মেলা, তার উপলক্ষে পুরো একদম ভিড়ে ভিড়ালয়। তারপরে ক্রিটেশ্বরীতে এসে খুব ভালো লাগছে। পুরো মেলাটার জন্য আমরা একটা ঝুড়ি কিনলাম। বাড়ি থেকে সব কিছুই নিয়ে এসেছিলাম, কিন্তু আমার ফ্রেন্ডের মা ঝুড়ি আনতে ভুলে গেছিলো, তাই তার জন্য ঝুড়ি খুঁজলাম। সেখান থেকে ঝুড়ি কিনে একদম ডালামালা সব কিছু সাজিয়ে নিয়েছিলাম। তোমাদের সব কিছু দেখাচ্ছি, মায়ের মুখটা পর্যন্ত দেখতে পাবে, কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, এবং সাবস্ক্রাইব করতে তোই না। তোমাদেরকে এরকম অনেক 51 পীঠের মধ্যে একটা পীঠ দেখিয়েছি, এখনও বহুত পীঠ তোমাদের দেখাবো, কিন্তু আমার চ্যানেলের পাশে তোমাদের সবাইকে থাকতে হবে। মেলায় অনেক কিছু বসেছে এবং অনেক লোকের সমাগম, সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। তারপরেই আমরা ডালা কিনে নেওয়ার পরই আমরা চলে যাব মন্দিরের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ মেলা কতটা, শেষই হয় না। এখানে জিলাপি ভাসছে, এখানে ফুলের দানির গাছ, এখানে অনেক রকম মেয়েদের জিনিস, ছেলেদের জিনিস, মানে মেলা এলে আর বাড়ি যেতে ইচ্ছা করবে না। এইটা এমন একটা জায়গা যেখানে এলে মানুষ যাবেই না, মানে এত সুন্দর একটা জায়গা, পরিবেশ খুব সুন্দর, ফাঁকা পরিবেশ, ঠিক আছে। তারপরে মেলা দেখতে দেখতে আমাদের পুরো মেলাটাও ঘোরা হয়ে গেছিলো। তারপরে আমরা সব কিছু জোগাড় করে নিয়েছিলাম বাড়ি থেকে, যেরকম এখন ক্রিটেশ্বরীকে দিতে হয় মূলো, তারপরে অনেক যে সমস্ত জিনিস, আলতা, সিঁদুর, কাঁচা মিষ্টি, মায়ের ভোগ হচ্ছে কাঁচা মিষ্টি। তারপরে দেখতে পাচ্ছ আমরা অবশ্যই মন্দিরের ভিতরে ঢুকবো। এই যে চলে এসেছি, ঠিক আছে। তার আগে আমরা কাঁচা মিষ্টি কিনে নিলাম। দেখতেই পাচ্ছ, তোমাদের বললাম কাঁচা মিষ্টি একদম দোকানের সামনেই পাবে। এটাই হচ্ছে মন্দির, ঠিক আছে। এখানে আসল মন্দির আছে, আর একটা নতুন হয়েছে, সেই মন্দিরটাও আছে। দুটো মন্দিরই দেখাবো। দেখতেই পাচ্ছ সব ডালা আমাদের জোগাড় হয়ে গেছে, এবং এখানে একটি মহিলা এসেছিল ভিক্ষে চাইতে। তো আমি তাকে যতটা আমার সামর্থ্য হয়েছে তাকে দিয়েছি। তিনি আমাকে আশীর্বাদ করে চলে গেলেন। তিনি আমাকে অনেক কিছুই বলেছেন। আমি মনে করি যে ঠাকুর সেবা করার আগে মানুষের মধ্যেই ভগবান বাস করে, তো তাদেরকেই কিছু ঘুরিয়ে না দিয়ে, যদি ঠাকুর মন্দিরে গেছি সেখানে কিছু যদি পারো সামর্থ্য মতো তাদেরকে হেল্প করবে। তারপরে আমরা মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছ এটা মন্দির, প্রচুর লোক। আমরা কিন্তু শান্তিশিষ্টভাবে পুজো দিতে পেরেছি। তারপর অঞ্জলি, তারপরে সব কিছু নামগোত্র দিয়ে পুজো। এখানে দেখতেই পাচ্ছ এটা একটা শিব, যেটা পাতার মধ্যে থেকে বেরিয়েছে বট গাছের ভিতর দিয়েই। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে। এটা হচ্ছে মন্দিরের বাহির, ঠিক আছে, আর এটা হচ্ছে মন্দিরের ভেতর, ঠিক আছে। ওখানে নদী আছে, ঠিক আছে, ক্রিটেশ্বরী মন্দিরের ভিতর, ঠিক আছে। চলো আস্তে আস্তে আমরা ঢুকবো। তারপরে পুরো মন্দিরে আমরা ঢুকে পড়েছি।
তারপরে বাবা দেখি এখানে বসে আছে, আর মন্দিরে প্রচণ্ড ভিড়, ঠিক আছে। একে একে সবাই পুজো দিচ্ছে, কারণ তাড়াহুড়ো করলে তো হবে না, দুটো মাত্র পুরোহিত মশাই, তাকেও তো শান্তশিষ্টভাবে পুজো দিতে হবে। আর এই যে ইনি হচ্ছেন মা। অতক্ষণ পরেই আমি তোমাদের দর্শন দিলাম মায়ের। দাঁড়াও আর একটু ভালো করে দেখাচ্ছি। মাকে মন থেকে যা চাইবে মা সবাইকে তাই দেয়, কাউকে খালি হাতে মা ঘোরায় না। দেখতেই পাচ্ছ ওখানে বসে আমার মারা সব অঞ্জলি দিয়ে দিচ্ছে, আর পুরোহিত মশাইটাও খুব ভালো, শান্তশিষ্টভাবে পুজোটা দিয়ে দিচ্ছে। কিন্তু এখানে দক্ষিণা মানে যাই করবে দক্ষিণা, ঠিক আছে, মানে যাই যেই কিছুতে হাত দাও না কেন টাকা টাকা। তারপরে পুজো কমপ্লিট করে নেওয়ার পর এখানে একটা শিব মন্দির, সেই শিব মন্দিরে চলে এসেছি, কারণ যেখানে মা সেখানে বাবাকে দেখা না করলে তো গেলে হয় না। আমার মা আর আমি মিলে পুজো সব শেষ করে নিয়েছি। এবার আমরা যাব আর একটা মন্দির, এইটাই হচ্ছে মায়ের আসল মন্দির, ঠিক আছে। এখানে মায়ের ক্রিট পড়েছিল, এই যে এটা হচ্ছে মায়ের আসল মন্দির, আর যেটা তোমাকে দেখালাম ওটা হচ্ছে বানিয়েছে আর কি, ঠিক আছে। তো সেখানেও তোমাদের দেখিয়ে নিলাম পুরোপুরি ক্যামেরা দিয়ে। কেউ হয়তো দেখাতে পারে কি পারে না আমি জানি না। এই আর একটা শিব মন্দির, এটা হচ্ছে প্রাচীন শিব মন্দির, ঠিক আছে। চলো ভিতরে যাওয়া যায়। আস্তে আস্তে আমি ঢুকে পড়লাম। একটা শিবটা দেখো একদম গভীরের ভিতরে, মানে একটু তলায় টাইপস। এখানে সবাই পুজো দিচ্ছে, তো খুব ভালো লাগলো। আর এটাই হচ্ছে কিন্তু আসল ক্রিটেশ্বরী মন্দির। দেখো এখানে প্রচণ্ড ভিড়, ঠিক আছে। তো তোমরা এলে দুটো মন্দিরেই পুজো দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, কিন্তু এই মন্দিরটা সবসময় খুলে না। তারপরে পুরোহিত মশাই আমার মাকে একটু ওইখান থেকে ডালা থেকে কিছু ফল তুলে দিল। তারপরে গেতে গেতে মা দোকান থেকে ক্রিটেশ্বরীর ছবি আর একটা শঙ্খ নিলাম। এই যে দেখতে পাচ্ছ এইগুলোর বানর, এরা হু হু করছে আর টাকা তুলছে, বেশ ভালোই লাগছে দেখে। দেখতে দেখতে আমাদের মেলাটাও পুরো হয়ে গেল। তারপরে ভাবলাম কি যে ছোট্ট একটা গপু সামনে পেলাম। দেখো গোপাল কিন্তু আমার পেছন ছাড়ছেই না, যেখানেই যাই গপু সোনার সঙ্গে আমার দেখাই হয়। ভাবলাম একটা গোপাল নিয়ে যাব বাড়িতে, কিন্তু আমাদের বাড়িতে তো গোপাল আছে, তাই একটা গোপাল সঙ্গে দুটো গোপাল নিতে হয় না। এই যে এই চাবি রিংটা কিনেছি, কেমন হয়েছে বলো তো। তারপরে একটা লাবুবও কিনেছে, যেটা খুব ট্রেন্ডিং চলছে। দেখতে দেখতে আমরা চলে এসেছি গুপ্ত মন্দির, যেখানে মা ডাকাত পড়েছিল বলে লুকিয়েছিল, ঠিক আছে। শ্রী শ্রী ক্রিটেশ্বরী, ঠিক আছে, গুপ্ত মন্দির। এখানেও সবাই পুজো দেয়, এখানেও ভোগ খাওয়া হয়, সব কিছু হয়, ঠিক আছে। ভিতরে ঢুকতেই দেখো একটা মানুষ বসে আছেন, এবং এখানে শিব মন্দির, প্রাচীনতম মন্দির, এখানে বলিদানও হয়, ঠিক আছে। তারপরে ঢুকে গেলাম। এই যে এইখানেই মা লুকিয়েছিলেন ডাকাতের ভয়ে, মা তো বাচ্চা রূপে ছিলেন এখানে। দেখতেই পাচ্ছ এখানেও ভোগ ঘর আছে, দেখাচ্ছি তোমাদের। ভোগের প্রসাদের জন্য 100 টাকা করে কুপন কেটে তোমরা ভোগ খেতে পারো। তারপরে এখানে একটা নদী বা পুকুর আছে, এখানেও খাওয়া দাওয়া চলছে, ঠিক আছে। খাওয়া দাওয়া হচ্ছে, আর এই পুকুরটার এখানটা করে আমি নিচে নেমে গেলাম। এত সৌন্দর্য একটা জায়গা, মানে মন খুলে একদম পরিষ্কার পুকুর, মন চাইলে একটা গান করি। তো চলো গান করি। জানি না গানটা কেমন হচ্ছে, বাট চেষ্টা করেছি। চলে এসেছি, এখানে একটা ক্রিকেট খেলা চলছে, গেতে গেতেই চোখে পড়লো, তাই ভাবলাম তোমাদেরও শেয়ার করি। তারপরে রাহাপাড়া ধাম চলে আসি। ওই দেখো দেখতে পাচ্ছ চূড়াটা, হ্যাঁ চলে এসেছি আর কিছুটা। এই যে বসে বসে বোর হচ্ছি, কিন্তু একটা মন্দিরে নামলেই আলাদা ফিলিংস। দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ। তারপরে মন্দিরের ভিতরে আমরা ঢুকে পড়বো। এটা মন্দির বাহির, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবেই মন্দিরটা একটা খুব সুন্দর, মানে ভিতর দিকে ঢুকলে তোমার মন একদম পুরো ফ্রেশ হয়ে যাবে। আর এখানে চারিদিকে পুরো গাছ লাগানো হচ্ছে, কিন্তু গাছে হাত দেওয়া নিষিদ্ধ, ফুলের হাত দেওয়াও নিষিদ্ধ, কারণ তারা কষ্ট করে লাগিয়েছে ফুলগুলো, শোভা পাচ্ছে এই ফুলগুলোর জন্য চারিদিকটা। দেখো কত সুন্দর সুন্দর গোলাপ ফুল, হাইব্রিড গোলাপ, কত সুন্দর সুন্দর কালারের। তারপরে আমি দেখিয়ে নিলাম সুন্দরভাবে, ঠিক আছে। মানে আমরা আজকে 3টে জিনিস দেখালাম তোমাদের, একটা গুপ্ত মন্দির, ক্রিটেশ্বরী আর রাহাপাড়া ধাম। কেমন লাগছে প্লিজ বলো, ঠিক আছে। তোমরা কিন্তু আরও এরকম ব্লগ দেখবে যদি আমার চ্যানেলটার পাশে থাকো অ্যান্ড আমাকে সাপোর্ট করো। এখন রাহাপাড়া ধামের মন্দিরের ভিতরটা না বন্ধ হয়ে গেছে। আমি আগে গেছিলাম প্রায় 2:30টার সময়, তো দুপুরে মন্দিরটার ভিতরে বন্ধ হয়ে গেছে। তো কি হয়েছে, বাইরটা তো তোমাদের দেখিনি। এটা হচ্ছে আশ্রম, ঠিক আছে, এটা মন্দিরের বাহির, আশ্রম, বুঝতে পারবে। বাই বাই, টাটা।